এই যে আমি রান্না করতেছি পাস্তা নুডলস। দেখেন এখানে বেশ কয়েক আইটেমের সবজি দিচ্ছি, পেঁয়াজ কলি, গাজর, তারপর হচ্ছে ফুলকপি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা আলু দিয়ে দিয়ে দিয়েছি, সেদ্ধ করে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। তেলের উপরে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখানে একটুখানি লবণ দিব। আমি আজকে রান্না করবো হচ্ছে পাস্তা নুডলস, একদম সহজভাবে। সবজি স্বাস্থ্যের জন্য ভালো, তার জন্য হচ্ছে সবজিটা দেওয়া হচ্ছে আর কি। সবজি সবসময় শরীরের জন্য ভালো। একটু লবণটা দিয়ে দিছি। যে এখন দিয়ে দিব আমি সিদ্ধ করে রাখা লবণ আর একটুখানি তেল দিয়ে পাস্তাটা সিদ্ধ করে রাখছিলাম, এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে। এখন আমি দিয়ে দিব হচ্ছে যে সিদ্ধ করে নেওয়া একটা ডিম, এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। সেদ্ধ ডিম দিলে কিন্তু মজা একটু বেশি হয় আমার কাছে, এভাবে ডিম দিলে এটা ভালো লাগে বেশি। দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পর এটাও আমি একটু নেড়ে চেড়ে দিব, হালকা আছে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক মজা হবে। কত সুন্দর আসছে কালার টালার। এখন আরেকটা জিনিস দিব যে, সেটা হচ্ছে দেখেন এই যে গ্রেট করে নেওয়া চিজ। এটা আগে থেকে আমি গ্রেট করে রাখছি চিজটা। এখান থেকে আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। যেহেতু নুডলস কম, তার জন্য হচ্ছে এখানে আমি চিজটাও একটু কম পরিমাণে দেবো। বেশি কম দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে। এটা হচ্ছে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এটা দিয়ে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, মোটামুটি এখন হয়ে গেছে। পরে হয়ে যাবে। এই যে হয়ে গেছে কিন্তু রান্না অলরেডি। দেখেন চিজ কি সুন্দর লাগতেছে, চিজটাও মেল্ট হয়ে গেছে। মোটামুটি আমার রান্নাও শেষ। এখন একটু নেড়ে ছেড়ে দিব হালকা হাতে। অনেক বেশি মজার হয় এভাবে কিন্তু নুডলস রান্না করলে। সবজিও খাওয়া হলো, আর হচ্ছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হবে। রেডি, এখন নামিয়ে পরিবেশন করব জাস্ট।